এসএসসি ম্যাথ এ টু জেডে সকলকে স্বাগত। আজকে ডাব্লিউবিপিএসসির ফুড এসআই 2022-এর যে পরীক্ষাটি 6-3-2024 তারিখে হয়েছে, তার সেকেন্ড শিফটের পরীক্ষায় অঙ্কের যে প্রশ্নগুলি এসেছিল তার সমাধান আমরা করব। প্রথম প্রশ্নটি দেখো, বলেছে কোনো একটি বস্তুর বিক্রয় মূল্য হচ্ছে 1920 টাকা এবং 4% ডিসকাউন্ট দেওয়া হয়, তাহলে বস্তুটির ধার্য মূল্য কত? তাহলে বস্তুটির বিক্রয় মূল্য কত? 1920। তাহলে বস্তুটিকে ধার দেওয়া, তাহলে ধার্য মূল্য যদি 100 দেওয়া হয় তাহলে 4% ডিসকাউন্ট মানে থ্রিটির দাম বিক্রয় মূল্য হচ্ছে 96 বাই উপরে 100, এটা হচ্ছে ধার্য মূল্য, এটা হচ্ছে আমার বিক্রয় মূল্য। তাহলে 96 ইউনিট সমান হচ্ছে 1920। দেখো 96 দুগুণে 192, তার মানে কাটলে হচ্ছে 20, অর্থাৎ গুণ করলে হচ্ছে 2000। তাহলে আমাদের বস্তুটির ধার্য মূল্য হচ্ছে 2000 টাকা। অপশন বি দেখো সঠিক উত্তর। পরের প্রবলেমটি দেখো, বলেছে কিছু পরিমাণ টাকা 2 বছরের বার্ষিক 4% হারে সরল সুদ ও চক্রবৃদ্ধি বৃদ্ধি হারে সুদের অন্তর হচ্ছে 1 টাকা, তাহলে আসল টাকার পরিমাণ কত? তো 2 বছরের 2 ইয়ার্সের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য সেটা কত হয় না, যে ডিফারেন্স দ্যাট ইজ ডি ইজ ইকাল টু প্রিন্সিপাল ইন্টু রেট বাই 100 তার স্কোয়ার। ডিফারেন্স কত? 1 টাকা। প্রিন্সিপাল মানে আসলটা জিজ্ঞাসা করেছে, ইন্টু রেট কত? 4%, তাহলে 4/100 তার স্কোয়ার। তাহলে 1 ইজ ইকাল টু পি ইন্টু, এটা কাটাকুটি করলে 1/25 তার স্কোয়ার, তাহলে 1 ইজ ইকাল টু পি ইন্টু, এটা হচ্ছে 1/625, তাহলে পি ইজ ইকাল টু কত? 625। তাহলে আমাদের আসল টাকার পরিমাণ কত? 625 টাকা। দেখো অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে স্টার এইখানে কোন মান বসবে? তো এগুলো যদি এক্স দিয়ে নির্ণয় করি, ধরো এগুলো এক্স ধরি, তাহলে এই এক্স গুলো একদিকে নিয়ে যায় আর এই সংখ্যাগুলো যদি একদিকে নিয়ে যায়, তাহলে এক্স ইন্টু এক্স আমাদের হয়ে যাবে এক্স স্কোয়ার ইজ ইকাল টু 50 ইন্টু 12 পূর্ণ 1/2, 12 পূর্ণ 1/2 মানে হচ্ছে 25/2, 25/2, 2 দিয়ে 50কে কাটলে হচ্ছে 25, তাহলে এক্স ইজ ইকাল টু তার রুট হয়ে যাবে, তাহলে একবারই কি আসবে? 25। তাহলে দেখো এক্স এই স্টার চিহ্ন এখানে কি মান বসবে সেটা হচ্ছে 25। অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে অ্যাসিড ও জল, অ্যাসিড আর ওয়াটার এই জলের পরিমাণের মিশ্রণের অনুপাত হচ্ছে 1:3। যদি মিশ্রণটিতে 5 লিটার অ্যাসিড আবার যোগ করা হয়, নতুন মিশ্রণটির অনুপাত হয় 1:2। নতুন মিশ্রণটির অনুপাত হবে 1:2। তখন নতুন মিশ্রণটির লিটারের পরিমাপ কত? তাহলে কি অ্যাড করা হয়েছে? না অ্যাসিড অ্যাড করা হয়েছে, তাহলে অ্যাসিডের কিন্তু পরিবর্তন ঘটছে, ওয়াটারের কিন্তু কোনো পরিবর্তন ঘটছে না। তাহলে এইখানে এই রেশিওটাকে যদি আমরা ব্যালেন্স করি, তাহলে ওয়াটারটাকে যদি সমান করি, দেখো এখানে 3 আছে, এখানে 2 আছে, তাহলে আমরা এটাকে কি দিয়ে গুণ করব? 2 দিয়ে, আর এই রেশিওটাকে 3 দিয়ে, তাহলে এখানে পাবো আমরা 2:3 আর এখানে পাবো হচ্ছে 3:, এটা 6, 3:6। তাহলে দেখো আমাদের ওয়াটারের পরিমাণটা সেম থাকলো, অ্যাসিডের পরিমাণটা কিন্তু বাড়লো। কত বাড়লো? 1 ইউনিট বাড়লো। 1 ইউনিট, 1 ইউনিট মানে কত? 5 লিটার অ্যাড করেছে, তার জন্য 1 ইউনিট বেড়েছে, তাহলে এই 1 ইউনিট মানে হচ্ছে 5 লিটার। তাহলে এখন মিশ্রণটির লিটারের পরিমাপ কত? তাহলে 3 আর 6 9, 9 ইউনিট সমান হচ্ছে 5×9 45 লিটার। দেখো অপশন ডি হচ্ছে কিন্তু আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে কোনো সংখ্যার 75% যখন 75-এর সঙ্গে যোগ করা হয় তখন সংখ্যাটির সমান হয়। তাহলে সংখ্যাটা যদি 4x হয়, তাহলে এই সংখ্যাটির 75% মানে কত? 3x। 4x এর 75% মানে কি? 3/4, 75% মানে 3/4, তাহলে কাটলে হবে 3x। তাহলে বলেছে কোনো সংখ্যার 75% যখন 75-এর সঙ্গে যোগ হয়, তাহলে 3x যখন 75-এর সঙ্গে যোগ হবে তখন সংখ্যাটির মান হয় হচ্ছে তা সংখ্যাটির সাথে সমান হয়, অর্থাৎ 4x হয়। তাহলে x এর মান কত? x এর মান হচ্ছে 75। তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটি আমরা 4x ধরেছিলাম, 4 × 75, 4×25 100, 100 × 3 অর্থাৎ 300, তার মানে হচ্ছে সংখ্যাটি হচ্ছে 300। অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে পরপর 4টি জোড় সংখ্যার সমষ্টি হচ্ছে 748, তাদের মধ্যে ছোট সংখ্যাটি কত? তাহলে পরপর জোড় সংখ্যা, একটা জোড় সংখ্যা যদি n হয়, তাহলে তার পরের জোড় সংখ্যা n+2, তার আগের জোড় সংখ্যা n-2 এবং এর পরের জোড় সংখ্যা কত? n+4। এবার পরপর 4টি জোড় সংখ্যা তাদের সমষ্টি হচ্ছে 748, তাহলে এদেরকে যদি যোগ করা হয় তাহলে আমরা কত পাবো? 748। তাহলে 4n, 2 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে হচ্ছে 4 ইজ ইকাল টু 748। তাহলে এখান থেকে যদি 4 কমন নিই, তাহলে n+1 ইজ ইকাল টু 7×4 4 দিয়ে কাটলে 4 × 4, 4 × 8 32, 4 × 7 28, সো n ইজ ইকাল টু 186।
তাহলে ছোট এদের মধ্যে ছোট সংখ্যাটা কত, তাহলে n হচ্ছে 186, তাহলে n মাইনাস 2 অর্থাৎ সেটি হচ্ছে 184, অর্থাৎ অপশন সি হচ্ছে দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে এ বি ও সি একসাথে একটি কাজ 30 মিনিটে শেষ করে, এ ও বি একসাথে এই কাজটা 50 মিনিটে শেষ করে। তাহলে এ বি আর সি একসাথে করছে 30 মিনিট, এ আর বি একসাথে শেষ করছে 50 মিনিট, তাহলে এদের সময়ের রেশিও কত, 3:5। তাহলে এদের এফিসিয়েন্সি বা দক্ষতার রেশিও কত, ঠিক তার উল্টোটা। তাহলে এ প্লাস বি প্লাস সি তার রেশিও হচ্ছে 5, আর এ প্লাস বির মানে এফিসিয়েন্সি হচ্ছে 3, তাহলে সি এর এফিসিয়েন্সি কত, 5 মাইনাস 3 ইজ ইকাল টু 2। টোটাল ওয়ার্কটা কত, টোটাল ওয়ার্ক 30 × 5 বা 50 × 3, যে কোনো একটা হতে পারে, 50 × 3। তাহলে সি কত সময় কাজ করবে, শেষ করবে, সি এর এফিসিয়েন্সি কত, 2 ইউনিট, তাহলে কাটলে হচ্ছে 25, 3 25 75, অর্থাৎ সি 75 মিনিটে কাজটি শেষ করবে। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে পাইপ এ এবং বি 10 ঘন্টা 15 ঘন্টায় যথাক্রমে একটি ট্যাঙ্ক পূর্ণ করে, তাহলে তারা একত্রে ট্যাঙ্কটি কত সময়ে পূর্ণ করবে। এ আর বি 10 ঘন্টা 15 ঘন্টা, তাহলে সময় রেশিও 2:3, তাহলে দক্ষতা বা এফিসিয়েন্সি রেশিও 3:2, টোটাল ওয়ার্ক কত, 15 দুগুণে 30 ইউনিট, তাহলে একসাথে যদি কাজ করে তাহলে দুজনের এফিসিয়েন্সি যোগ হবে, তার মানে কত, 3 আর 2 5, তাহলে 5, তাহলে 5 দিয়ে 30 কে কাটলে হচ্ছে 6 আওয়ার্স, তাহলে 6 ঘন্টায় তারা একত্রে ট্যাঙ্কটি পূর্ণ করবে, অর্থাৎ অপশন বি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে কোন স্কুলের ছাত্রছাত্রীদের 60% হচ্ছে ছাত্রী, যদি ওই স্কুলে মোট 690 জন ছাত্রী থাকে তখন ওই স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত। 60%, তাহলে বয়েজ আর গার্লস, গার্লস আছে 60%, তাহলে বাকি 40% হচ্ছে বয়েজ, তাহলে তাদের রেশিও কত, 2:3, তাহলে এই 3 ইউনিট মানে কত, 690, তাহলে 1 ইউনিট মানে 230, তাহলে একসাথে ছেলে এবং মেয়ে তাদের 2 + 3 অর্থাৎ 5 গুণ করলে হচ্ছে 0, 15, 10, 11, 1150, অর্থাৎ মোট ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 1150। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে 78 সংখ্যাটিকে 3টি অংশে বিভক্ত করা হয় যাদের অনুপাত হচ্ছে 1:1:1/3:1/6, তবে মধ্য পদটি হয় কত। আচ্ছা, তাহলে এদেরকে যদি সমান করা হয়, মানে পূর্ণ সংখ্যার অনুপাতে আনা হয়, তাহলে দেখো প্রত্যেকটার সাথে 3 আর 6 লসাগু হচ্ছে 6, তাহলে 6 যদি গুণ করি সবগুলোর সাথে তাহলে এখানে হবে 6, এটার সাথে 6 গুণ করলে এটা হবে 2, এটা হবে 1। এবার বলেছে তিনটে সংখ্যার এইভাবে বিভক্ত করা হয়েছে, তাহলে মধ্যপদ অর্থাৎ এইটির মান কত হবে, তাহলে 6 2 8 আর 1 9, তাহলে 78/9 ইন্টু 2, 8 সাথে 15 অর্থাৎ 3 দিয়ে কাটাকুটি যাবে, 3 দুগুণে 6, 3 6 18, 3 3 9, তার মানে 26 দুগুণে 52/3, 26 দুগুণে 52/3 মানে 3 1 3, 3 17 51, 1 17 পূর্ণ 1 3, অর্থাৎ অপশন সি দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে 280 মিটার দৈর্ঘ্যযুক্ত একটি ট্রেন 60 কিলোমিটার ঘন্টা বেগে গতিশীল, এবার বলেছে 220 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে। তাহলে 60 কিলোমিটার পার আওয়ার, এটাকে যদি মিটার পার সেকেন্ডে করি তাহলে আমরা গুণ করবো হচ্ছে 5/18, তাহলে আমরা পাবো মিটার পার সেকেন্ড। একে যদি 6 দিয়ে কাটি তাহলে 6 দিয়ে হচ্ছে 10 আর এখানে হচ্ছে 3 6 18, তার মানে 50/3 মিটার পার সেকেন্ড এর হচ্ছে গতিবেগ। তাহলে 280 মিটার ট্রেনটার দৈর্ঘ্য আর 220 মিটার হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, তাহলে প্ল্যাটফর্মটাকে অতিক্রম করলে সেই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আর নিজের দৈর্ঘ্য একসাথে অতিক্রম করবে, তাহলে মোট অতিক্রম করবে 8 10 4 5 অর্থাৎ 500 মিটার, তাহলে এই 500 মিটার অতিক্রম করতে তার সময় লাগবে, তাহলে এই গতিবেগে তাহলে 50/3, তাহলে 3টা উপরে যাবে, 50 দিয়ে 500কে কাটলে হচ্ছে 10, দ্যাট ইজ 30 সেকেন্ড, অর্থাৎ 30 সেকেন্ডে কিন্তু এই ট্রেনটি প্ল্যাটফর্মটি অতিক্রম করবে, অর্থাৎ অপশন বি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, এখানে বলেছে সরল সুদে কোনো টাকার 5 বছরে 1350 টাকা সুদ ও 8 বছরে 1620 টাকা সুদ হয়, ওই টাকার পরিমাণ কত। আমি এখানে ইংরেজি ভার্সনটা রেখেছি, কারণ দেখো ইংরেজি ভার্সনে কি বলছে দেখো, বলছে এ সাম অফ মানি এট সিম্পল ইন্টারেস্ট অ্যামাউন্টস টু 1350 টাকা ইন 5 বছরে এবং 1620 টাকা 8 বছরে, অর্থাৎ অ্যামাউন্টস মানে কিন্তু হচ্ছে এখানে সুদে আসলে, অর্থাৎ প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, বাট এখানে কিন্তু বলছে সুদ, অনলি ইন্টারেস্টের কথা বলেছে, প্রিন্সিপালের কথা কিন্তু বলেনি। তো এই ধরনের অঙ্কগুলির ক্ষেত্রে আমাদের কিন্তু সবসময় চেষ্টা করতে হবে ইংলিশ ভার্সনটাকেই বেশি প্রেফারেন্স দরকার দেওয়া, সেখানে অঙ্কটি সঠিকভাবে থাকে, কারণ আমরা বেঙ্গলি ভার্সনটা দেখে করতে গেলে অনেক সময় অঙ্কটাতে হোঁচট খেতে পারি, যদি কখনো হোঁচট খাই অবশ্যই একবার ইংলিশ ভার্সনটা আমাদের কিন্তু দেখে নেওয়া উচিত। তো দেখো 5 বছরে যখন টাকাটা 1350 টাকা হচ্ছে এবং 1620 টাকা হচ্ছে 8 বছরে, তাহলে 8 বছরে হচ্ছে 1620 টাকা, 5 বছরে কত 1350 টাকা, তাহলে 3 বছরে 3 ইয়ার্সে ইন্টারেস্ট কত পেয়েছে, 12 থেকে 5 দিলে 7 5 3 270 টাকা, তাহলে 1 বছরের ইন্টারেস্ট কত 90 টাকা, তাহলে 5 বছরের ইন্টারেস্ট কত
450 টাকা। তাহলে 1350 থেকে 450 যদি বিয়োগ দেওয়া হয় 0,0,9,4,13 অর্থাৎ 900 টাকা। তাহলে আমাদের আসল অর্থাৎ সাম অফ মানি যেটা প্রিন্সিপালটা সেটা কত? 900 টাকা। অর্থাৎ অপশন ডি দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একটা সিরিজ দিয়েছে 2, 5, 10, 7, 26। এবার বলেছে সিরিজটির 25তম পদটি কত হবে? তাহলে দেখো 2, 5, 10, 17, 26 এইভাবে করে, তাহলে এই 2টা দেখো আমরা লিখতে পারি 1 স্কোয়ার প্লাস 1, এই 5কে লিখতে পারি 2 স্কোয়ার প্লাস 1, এটা হচ্ছে 3 স্কোয়ার প্লাস 1, এটা হচ্ছে 4 স্কোয়ার প্লাস 1, এটা হচ্ছে 5 স্কোয়ার প্লাস 1। তার মানে 25তম যে সংখ্যাটি হবে তার মানে এটা প্রথম সংখ্যা, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, অতএব যততম সংখ্যা তার স্কোয়ার প্লাস 1। তাহলে 25তম যে সংখ্যা হবে সেটা কত হবে না 25 এর স্কোয়ার প্লাস 1। 25 এর স্কোয়ার কত? 625 প্লাস 1 অর্থাৎ 626। তাহলে অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে 720 টাকায় এক ব্যক্তি 20 ডজন ডিম কিনেছিলেন। যদি ব্যক্তিটি 20% লাভ পেতে চায় তবে প্রতিটি ডিমের বিক্রয় মূল্য কত? তাহলে 720 টাকায় 20 ডজন ডিম, তাহলে প্রত্যেকটা ডিমের দাম যদি আলাদা করে বের করে নিই একবার, তাহলে 20 ইন্টু 1 ডজন অর্থাৎ 12, 6 বারং 72 অর্থাৎ 60, কাটলে হচ্ছে 3 টাকা। তাহলে প্রত্যেকটা ডিমের দাম ক্রয় মূল্য হচ্ছে 3 টাকা। তাহলে ব্যক্তিটি কি চেয়েছে? 20% লাভ করতে। 20% মানে কত? 1 এর 5 মানে 5 টাকায় 1 টাকা লাভ। তাহলে এখন বিক্রয় মূল্য কত টাকা? 6 টাকা। তাহলে 3, 6, 18 বাই 5, 5, 3, 5, 15, 3 মানে 3 টাকা 60 পয়সা। অর্থাৎ অপশন সি হচ্ছে দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে কত বছরে 3000 টাকার বাৎসরিক 12% সুদে সরল সুদ 1080 টাকা হবে? 12% সরল সুদ, তাহলে কত বছরে 12% সরল সুদে? তাহলে 10,080 টাকা সরল সুদ হবে ইন্টু 100 বাই 3000 কত বছরে? 12 বছরে। শূন্যগুলো কাটি, 3টে শূন্যই কেটে যাচ্ছে। 12 দিয়ে 9 বারং 108, 3 দিয়ে 9 কাটলে 3 অর্থাৎ 3 ইয়ার্স। তাহলে অপশন এ দেখো সঠিক উত্তর। এবার বলেছে বার্ষিক সরল সুদে নির্দিষ্ট হারে 16 বছরে কোনো টাকা যদি দ্বিগুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত? তাহলে সরল সুদে নির্দিষ্ট একটা রেটে 16 বছরে কোনো টাকা দ্বিগুণ হচ্ছে, তাহলে টাকার পরিমাণ যদি এক্স বা 1 যে কিছু ধরে নিই, তাহলে 16 বছরে দ্বিগুণ, দ্বিগুণ হওয়া মানে কি সুদ আর আসল সমান হয়ে যাওয়া। যদি সুদ মানে আসল যদি এক্স টাকা হয়, সুদটাও কত? এক্স টাকা, তাহলে সেটা যোগ করলে হচ্ছে 2x অর্থাৎ দ্বিগুণ হয়ে যাচ্ছে। তার মানে এই পিটিআর বাই 100 বা ওইটারই ফর্মুলায়, তাহলে সুদ ইন্টু 100 বাই আসল ইন্টু কত বছরে হয়েছে? 16। এই এক্স এক্স কেটে যায়, যদি আমি এটা দেখানোর জন্য বোঝানোর জন্য করলাম, এই এক্স গুলো রাখার কোনো দরকার নেই, ডাইরেক্ট 100/16। তো কাটাকুটি করলে কত হচ্ছে? 4 দিয়ে 25 বাই 4%, অর্থাৎ 25/4 মানে 6 পূর্ণ 4, 6, 24, 6 পূর্ণ 1, 4, অর্থাৎ অপশন বি হচ্ছে দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে দুটি সংখ্যার অনুপাত 3:5, তাদের লসাগু হচ্ছে 225। তাহলে ছোট সংখ্যাটি কত? তাহলে দুটো সংখ্যা, একটা সংখ্যা তার মানে 3 আর একটা সংখ্যা 5, এবং এটা হচ্ছে অ্যাকচুয়ালি তাদের অনুপাত, এবং সংখ্যা দুটির লসাগু বলেছে। তো আমি যদি সংখ্যা দুটোর গসাগু ধরি, গসাগু মানে ধরো এ, তাহলে একটা সংখ্যা যদি 3a হয় আর একটা সংখ্যা p, তাহলে সংখ্যা দুটির গুণফল সমান a ইন্টু 225, তাই তো? তাহলে এটাকে যদি কাটাকুটি করি, a কাটলো আর a ইজ ইকাল টু 225/15 কাটলে হচ্ছে 15। তার মানে সংখ্যা দুটির গসাগু, a সমান ধরেছিলাম কিন্তু HCF, অর্থাৎ সংখ্যা দুটির গসাগু ধরেছিলাম, তাহলে a সমান হচ্ছে 15। তাহলে বলেছে ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটা কত? 3 5 3 15 45, অর্থাৎ দেখো অপশন এ হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে বিক্রয় মূল্যের উপরে 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপরে কত শতাংশ ক্ষতি হবে? তো বিক্রয় মূল্য অর্থাৎ সেলিং প্রাইস যদি 100 টাকা হয়, তাহলে তার উপরে লস কত হচ্ছে? 20% মানে 20 টাকা। তাহলে লস হয়েছে মানে কস্ট প্রাইসটা বেশি হবে। তাহলে বেশি হওয়া মানে কি? সেলিং প্রাইস প্লাস লস ইজ ইকুয়াল টু কিন্তু আমরা কত পাচ্ছি? কস্ট প্রাইস। তাহলে আমাদের বলেছে ক্রয় মূল্যের উপরে কত ক্ষতি, তাহলে ক্রয় মূল্যের উপরে ক্ষতি কত? তাহলে 20/120 ইন্টু 100 কাটতে হচ্ছে 5 আর এটা হচ্ছে 6, এখানে যদি কাটো 10, এটা হচ্ছে 3, অর্থাৎ 50/3%। এটা মানে হচ্ছে 16.2/3%, 16.2/3%, অর্থাৎ অপশন সি দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে যদি 18টি চেয়ারের ক্রয় মূল্য 16টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান হয় তখন লাভের শতকরা হার কত? তো কস্ট প্রাইস সেল প্রাইস, 18টা চেয়ারের যা দাম কস্ট প্রাইস, 16টা চেয়ারের সেলিং প্রাইসের দামও সেম, সেলিং প্রাইসের দামও সেম।
তাহলে এখানে আমাদের কি হচ্ছে, দুটো চেয়ার বেঁচে যাচ্ছে, অর্থাৎ দুটো চেয়ার কিন্তু আমার এক্সট্রা কস্ট প্রাইস হিসেবে থেকে যাচ্ছে, সেটা লাভ হচ্ছে। তাহলে কত লাভ হচ্ছে, দুটো চেয়ারের কটার উপরে সেলিং প্রাইস মানে 16টা চেয়ারের উপরে লাভ হচ্ছে ইন্টু 100, 4 দিয়ে কাটলে 25, 4 2 দিয়ে কাটলে 2, অর্থাৎ 25/2%, অর্থাৎ 12.5%, অর্থাৎ অপশন এ দেখো হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একটি পরীক্ষায় 93% ছাত্র পাস করেছে এবং 259 জন ছাত্র ফেল করেছে। তাহলে ওই পরীক্ষায় মোট কতজন ছাত্র ছিল? তাহলে পাস করেছে কতজন? 93%। তাহলে ফেল করেছে কত? বাকি 7%। তাহলে এই 7% মানে কত? 259। তাহলে এই 7 ইউনিট বা 7% সমান যদি এত হয়, তাহলে 1% সমান কত? না 3 7 21, 7 7 49 মানে 37, 1% সমান 37। তাহলে 100% সমান কত? না 3700। তাহলে মোট কতজন ছাত্র উপস্থিত ছিল? 3700 জন, অর্থাৎ অপশন এ দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে যদি এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয় তখন এর মান কত হবে? তো আমরা কি করতে জানি যে 7 3 8 a 6 a 11 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে বিজোড় স্থানের সংখ্যাগুলির যোগফল আর জোড় স্থানের সংখ্যাগুলির যোগফল 0 অথবা 11 হতে হবে, তাহলে সেই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য বলা যাবে। তাহলে দেখো 7 আর 8 15, 15 আর 6 21, আর এখানে পাচ্ছি 3 a অর্থাৎ 2a প্লাস 3। তাহলে এর এমন কিছু মান হবে যাতে এটা 0 বা 11 হতে পারে। তাহলে 21 থেকে কত বাদ দিলে 11 হবে? 10 যদি বাদ দিই তাহলে আমরা 11 পাবো। তাহলে এখানে আছে 3, এখানে এমন কোনো মান বসানো যাবে কি 10 হতে পারে? 10 মানে 7 হতে হবে। তাহলে 2 ইন্টু সামথিং 7 মানে এখানে পয়েন্টে আসছে, অতএব এটা হবে না। তাহলে আরেকটা যেটা করতে হবে, আমরা 21 এ নিয়ে যাব। তাহলে 21 এর সাথে 3 এর সাথে কত লাগছে? 21 হতে 9 18। যদি এখানে 18 করি, এই সংখ্যাটি 2a সমান যদি 18 হয়, দেখো 18 প্লাস 3 21, তাহলে এটাও 21 এটাও 21, দুই সাইডে 21 হচ্ছে। তাহলে a সমান হচ্ছে 9। তাহলে এর মান যদি 9 করে হয় তাহলে এই সংখ্যাটি কিন্তু 11 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ অপশন বি হবে কিন্তু সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে যদি কোনো বস্তুর ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 5:6 হয় তাহলে লাভের শতকরা হার কত? তাহলে বুঝতেই পারছো, ক্রয় মূল্য 5 টাকা, বিক্রয় মূল্য 6 টাকা, তাহলে লাভ কত? 1 টাকা। কত টাকার উপরে? 5 টাকার উপরে, ইন্টু 100, তাহলে কাটলে হচ্ছে 20, অর্থাৎ 20% লাভ, অর্থাৎ অপশন বি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে a এর 1/3 ইজিক্যাল টু b এর 75% ইজিক্যাল টু c এর 6.6, তখন a b c এর রেশিও কত? তাহলে a/3 ইজিক্যাল টু b ইন্টু 75% মানে কত? 3/4। আর c মানে কত? c হচ্ছে c ইন্টু 6/10, 6/10 মানে কত? কাটাকুটি করলে 3/5, 3/5। তাহলে a আর b, a is to b কত আসছে? a is to b আসছে হচ্ছে 9/4, আর b is to c কত আসছে? b is to c আসছে কিন্তু আমাদের আচ্ছা b is to 3 is to 4, 3 কাটলে 4 is to 5। তাহলে a is to b is to c কত আসছে? 9 is to 4 is to 5, অর্থাৎ 945, অর্থাৎ অপশন বি দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে কোনো বস্তুর ক্রয় মূল্যের উপরে দুবার ক্রমাগত যদি ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে ওই বস্তুর বিক্রয় মূল্য 720 টাকা হয়, তাহলে ওই বস্তুর ক্রয় মূল্য কত? তো আমরা সাধারণভাবে যদি করি, বস্তুটির ক্রয় মূল্য যদি 100 ইউনিট ধরি, তাহলে তার উপরে 10% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তাহলে 10% ডিসকাউন্ট দেওয়া মানে সেটা 9 টাকা হবে 100 টাকা জিনিসটা, তাহলে কত হলো? 90 টাকা। এই 90 টাকার উপরে আবার যদি 20% ডিসকাউন্ট দিই, তার মানে সেটা হবে 80 টাকা। তার মানে 4/5 কাটলে হচ্ছে 5 18 90, অর্থাৎ 72। এই 72 ইউনিটের দাম হচ্ছে 720, 1 ইউনিটের দাম 10। তাহলে ওই বস্তুর ক্রয় মূল্য কত? তাহলে 100 ইউনিটের দাম হচ্ছে 1000 টাকা। এভাবে করতে পারি। আরেকটা হচ্ছে দুবার যেহেতু ডিসকাউন্ট দিয়েছে, তাহলে 10 প্লাস 10 20 মাইনাস 20 ইন্টু 10/100, তাহলে এখানে আসছে 30, 0 কাটলে 2, অর্থাৎ 28% কিন্তু ডিসকাউন্ট দিয়েছে। তাহলে এখন আগে দাম ছিল 100 টাকা, তার থেকে 28% বিয়োগ দিলে হচ্ছে 72%। তাহলে এই 72%টাই হচ্ছে বিক্রয় মূল্য, অর্থাৎ কত? 720 টাকা। তাহলে 1% মানে হচ্ছে 10, তাহলে 100% মানে হচ্ছে 1000 টাকা। এভাবে অঙ্কটা করা যেতে পারে। তাহলে অপশন এ দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে দুটি সংখ্যার অনুপাত 2:3, যদি প্রত্যেক সংখ্যা 4 করে বৃদ্ধি পায় তখন তাদের অনুপাত 5:7 হয়। তাহলে প্রথমে ছিল 2:3, পরের সংখ্যাটি হলো 5:7। এদের দেখো মধ্যে 2 আর 3 এর ডিফারেন্স হচ্ছে 1, আর 5 আর 7 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 2। তো আমাদের এই ডিফারেন্সের মানে যে ডিফারেন্স দুটো সেটা যদি ইকুয়াল করতে হয়, তাহলে এখানে যদি আমরা 2 দিয়ে গুণ করি এই রেশিওটাকে, তাহলে আমাদের ডিফারেন্সটা সমান হবে। দেখো 4:6 আর 5:7, এদেরও 2 ডিফারেন্স, এদেরও 2 ডিফারেন্স। এবার 4 থেকে 5 বৃদ্ধি হয়েছে কত ইউনিট? না 1 ইউনিট। এই 1 ইউনিট সমান কত? 4 করে অ্যাড হয়েছে, এখানেও দেখো 1 ইউনিট।
তাহলে 1 ইউনিট সমান 4, তাহলে সংখ্যা দুটির অন্তর কত? তাহলে সংখ্যা দুটির অন্তর 3 - 2 অর্থাৎ 1, 1 × 4 অর্থাৎ 4, অর্থাৎ অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। মানে 3 - 2 × 4 অর্থাৎ 1 × 4 = 4, অর্থাৎ অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে যদি একটি ভগ্নাংশের লব 20% বৃদ্ধি পায় এবং হর 10% হ্রাস পায়, তখন ভগ্নাংশটির মান হয় 16/21। তাহলে মূল ভগ্নাংশটি কত? তো যদি ধরে নেওয়া হয় মূল ভগ্নাংশটি হচ্ছে 100x/100y, তাহলে এটি যখন 20% বৃদ্ধি পাবে তাহলে হবে 120x, আর 10% যখন হ্রাস পাবে তখন হবে 90y, হয়ে হবে 16/21। এটি 30 দিয়ে কাটলে হবে 4, 3, 4 দিয়ে কাটলে দেখো 4 4 16, 3 দিয়ে কাটলে হচ্ছে 3 7 21, অর্থাৎ x/y হচ্ছে কিন্তু 4:7। তাহলে এই 100 যদি কেটে যায় তাহলে আমাদের সেই x/y থাকে, তাহলে অ্যাকচুয়াল যে আমাদের ভগ্নাংশটি সেটা হচ্ছে 4:7, অর্থাৎ অপশন বি হচ্ছে দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে দুটি সিলিন্ডারের আয়তনের অনুপাত 3:8 এবং তাদের উচ্চতার অনুপাত হচ্ছে 2:3, তাহলে তাদের ব্যাসার্ধের অনুপাত কত? তো সিলিন্ডারের আয়তনের ফর্মুলা কি? না পাই r স্কয়ার h, পাই r স্কয়ার। তাহলে প্রথমটার যদি ব্যাসার্ধ r1 ধরা হয় তাহলে r1 স্কয়ার বা ইনটু h, হটাও 1, এবং দ্বিতীয়টা পাই, এটার যদি r2 ধরা হয় তাহলে r2 স্কয়ার ইনটু h বলেছে 3:8। এবার ব্যাসার্ধ 2:3, তাহলে উচ্চতার অনুপাত 2:3, তাহলে উচ্চতা ছিল 2, তাহলে এটা h1 এর জায়গায় বসছে 2, এখানে পাই কেটে যাবে, তাহলে দেখো r1 স্কয়ার ইনটু 2 আর r2 এর স্কয়ার ইনটু 3 কিন্তু 3/8, তাহলে r1/r2 তার হোল স্কয়ার 3 3 9, 8 2 16, তাহলে এখান থেকে বলতে পারবো r1/r2 কিন্তু √9/16, অর্থাৎ 3:4। তাহলে তাদের ব্যাসার্ধের অনুপাত কত হচ্ছে? ব্যাসার্ধের অনুপাত হচ্ছে কিন্তু 3:4। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা যদি ডাইরেক্ট করতে চাই তাহলে কি করে করব? না 3:8 যখন আয়তন দিয়েছে আর 2:3 যখন হাইট দিচ্ছে, এটা হচ্ছে ভলিউম, তখন আমরা এই কোনাকুনি মাল্টিপল করব, তাহলে সেটা আমাদের বেরোবে কিসের? না রেডিয়াসের। তাহলে এখানে 9:16 হবে, তার রুট যেটা হবে সেটা হচ্ছে আমাদের রেডিয়াসের অনুপাত, অর্থাৎ 3:4। তাহলে অপশন ডি আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে 64 5 8 প্লাস এত এর 30% 121। তো 64 5 8 মানে 8 দিয়ে কাটলে এটা 8, 8 8 64, 5 8 40। এই জায়গাটায় ধরো আমরা যদি x ধরে নিই, এটাকে x ধরি, তাহলে x এর 30% মানে 3/10 121 মাইনাস 5 8 40, মানে 3x/10 এখান থেকে 40 বাদ দিলে হচ্ছে 81, 81 মানে 3 দিয়ে কাটলে হচ্ছে 27, অর্থাৎ x মানে হচ্ছে 270, অর্থাৎ অপশন এ দেখো হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ 10% বৃদ্ধি পায় তবে বৃত্তটির ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি হয়? 10% ব্যাসার্ধ বৃদ্ধি মানে ব্যাসার্ধের স্কোয়ার বৃদ্ধি হওয়া, মানে ব্যাসার্ধ যদি আগে 10 ছিল তাহলে 1 বৃদ্ধি পাবে 10%, মানে 10% মানে 1 এ 10, তাহলে আগে 10 থাকলে এখন 1 হবে, তাহলে 10 এর স্কোয়ার, আর এখন সেটা হবে 11 এর স্কোয়ার, তাহলে 10 এর স্কোয়ার মানে 100, এখন সেটা হবে 121, তাহলে কতটা বৃদ্ধি পেলো? না 21 বৃদ্ধি পেলো, তাহলে কত শতাংশ বৃদ্ধি পাবে? 91%, অর্থাৎ অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে যখন √2x এর 5% হয় 0.01, তখন x এর মান কত? অর্থাৎ √2x গোটাটাই রুটে আছে, তার 5% মানে 1/20 কিন্তু 1 পয়েন্টটা যদি নিই, পয়েন্টের পরে কটা শূন্য আছে? 2টো শূন্য, তাহলে এটাকে যদি কাটাকুটি করা হয় এটা হয় 5, তাহলে √2x 1/5, তাহলে এটা যদি যায় 2x এটার স্কোয়ার হবে সমান 1/25, তাহলে x কিন্তু হচ্ছে 1/50, 1/50। আচ্ছা, এখানে যদি এটাকে যেহেতু পয়েন্টে আছে 1/50, আমরা যদি নিচে 100 আনি তাহলে উপরে 2, নিচে 2 যদি গুণ করি তাহলে আসে 2/100, 2/100 মানে দশমিকের পরে 2 ঘর, অর্থাৎ 0.02, অর্থাৎ অপশন বি দেখা হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে 450 টাকাকে এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হয় যাতে a/b 2:3 আর b হচ্ছে 6:5, তাহলে a/b c, a b এর রেশিও হচ্ছে 2:3 আর এদের রেশিও হচ্ছে 6:5, তাহলে এটা 6 করতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 দিয়ে গুণ করলে 4:6:5, তাহলে c এর ভাগ, c কত? 5, তাহলে 450 টাকা, তার 5 ভাগ কত ভাগের মধ্যে? 10 5 15, 15 কাটলে 3 15 45, অর্থাৎ 150 টাকা, তাহলে c এর ভাগ হচ্ছে 150 টাকা, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। বলেছে যদি ab bc x ও c স্কয়ার অনুপাতে থাকে তখন x এর মান নির্ণয় করো যেখানে কোনো সংখ্যাটি শূন্য নয়, যেখানে a b বা c বা x কোনোগুলো কিন্তু শূন্য নয়, অর্থাৎ a b c অনুপাতে আছে মানে a b
ইজ টু বিসি সমানুপাত এক্স ইজ টু সি স্কোয়ার। তাই এ বি বাই বি সি ইজ ইকাল টু কিন্তু এক্স বাই সি স্কোয়ার। বি বি যদি কাটে আর সি সি যদি কেটে যায় তাহলে এক্স ইজ ইকাল টু কিন্তু এসি। তাহলে দেখো এক্স এর মান হবে কিন্তু সি, এসি, অর্থাৎ অপশন সি হচ্ছে কিন্তু আমাদের সঠিক উত্তর। এখানে অনুপাতে না হয়ে কথাটা হবে সমানুপাতে। সমানুপাতে সমানুপাতে থাকলে তবেই এটি কিন্তু হচ্ছে। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে 5.76 এর মাথায় বার ও 2.3 এর বার এর অন্তর কত। তো দেখো 5.76 এর বার, এটাকে কিন্তু আমরা লিখতে পারি 5 প্লাস 0.76 এর বার। আর 2.3 এর বার, এটাকে আমরা লিখতে পারি 2 প্লাস 0.3 এর বার। তাহলে এই সংখ্যাটি থেকে এই সংখ্যাটি বাদ, আচ্ছা এখানে যদি করে নিই 5 প্লাস, এটা হচ্ছে 76/99। যটা সংখ্যার মাথায় বার আছে তটা 9। এখানে 2 প্লাস 3/9 কাটলে হচ্ছে 1/3। তাহলে 5 প্লাস 76/99 থেকে বাদ যাচ্ছে 2 প্লাস 1/3। তাহলে 5 থেকে 2 বাদ দিলে অলরেডি 3। আর 76 থেকে 99, 76 মাইনাস 33, অর্থাৎ 3 প্লাস 6 থেকে 3 বাদ দিলে 3, 7 থেকে 3 বাদ দিলে 4/99। দেখো দুটো 9 আছে, দুটো উপরে সংখ্যা আছে, তাহলে এখানে লিখতে পারি 3 প্লাস 0.43 মাথায় বার, অর্থাৎ 3.43 বার, অর্থাৎ অপশন দেখো ডি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে নিম্নলিখিত সংখ্যাগুলির শেষ পদটি নির্ণয় করো। দেখো 30 প্লাস 46, এখানে 16 বেড়েছে, এখানে 25 বৃদ্ধি পেয়েছে, এটা হচ্ছে 36 বেড়েছে, তাহলে এটা 49, মানে এখানে দেখো 4 স্কোয়ার, 5 স্কোয়ার, 6 স্কোয়ার, তাহলে পরেরটা 7 স্কোয়ার, 9 আর 7 16, 4 আর 5 3, 356, অর্থাৎ অপশন বি দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে এক ব্যক্তি 1 ডজন জিনিস পি টাকায় কিনে এবং একটি জিনিস পি বাই 8 টাকায় বিক্রি করে, তাহলে তার শতকরা লাভ কত। তাহলে 1 ডজন জিনিস যখন পি টাকায় কিনেছে, তাহলে তার ক্রয় মূল্য, প্রতিটা জিনিসের ক্রয় মূল্য পি বাই 12, এবং বিক্রি যখন করেছে পি বাই 8 টাকায় বিক্রি করেছে, তাহলে শতকরা তার লাভ কত হয়েছে। তাহলে এখানে পিটা আমরা না রাখতেও পারি, আমি প্রথমে দেখিয়ে দিই সাধারণ নিয়মে। যদি এদের লসাগু এলসিএম করি, তাহলে কত আসছে, 4 দিয়ে যাচ্ছে 2 আর 3, 3 দুগুণে 6, 4 6 24, অর্থাৎ 3 মাইনাস পিটা ধরো কমন নিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে 2, তার মানে পি বাই 24, এটা হচ্ছে লাভ। লাভ কার উপরে হচ্ছে, যে জিনিসের উপরে কিনেছে, তাহলে হচ্ছে পি বাই 24 বাই পি বাই 12 ইন্টু 100। তাহলে পি বাই 24 ইন্টু 12 বাই পি ইন্টু 100, এটা 2, পি কাটবে, 2 দিয়ে কাটলে হচ্ছে 50, অর্থাৎ 50% কিন্তু প্রফিট হয়েছে, 50% প্রফিট হয়েছে। এখানে যদি নর্মালি করি, তার মানে দেখো 12টা জিনিসের দাম ছিল সামথিং পি টাকা, 12টা জিনিসের দাম পি টাকা, এটা হচ্ছে কস্ট প্রাইস। আর এখন 8টা জিনিসের দাম সেলিং প্রাইস সেম, 8টা জিনিসের সেলিং প্রাইস সেম, তাহলে লাভ কত টাকা হচ্ছে, কটাতে লাভ হচ্ছে, 4টেতে লাভ হচ্ছে। তাহলে 4টেতে লাভ হচ্ছে কতদের উপরে, সেলিং প্রাইসের উপরে, মানে আগে 12টা কলার দাম পি টাকা ছিল, আর এখন 8টি কলার দামই হচ্ছে, মানে বিক্রি করেছি সেই 8টা কলা পি টাকায়, তার মানে আমার 4টে কলা আমার ঘরে রয়ে গেল, তার মানে এই 4টে কলা আমার লাভ হলো, ওই 4টে কলা তো আমরা একই দামে বিক্রি করবো, তাহলে আমার কার উপরে লাভ হচ্ছে, বিক্রয় মূল্যের উপরেই লাভ। তাহলে এই 4/8 ইন্টু 100, তাহলে 4 দিয়ে 2, 2 দিয়ে 150, অর্থাৎ 50% লাভ, অর্থাৎ দেখো অপশন সি সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে 1/4 ইন্টু 1/49, আর এইটা আচ্ছা এটা উল্টে যাবে, 121/25 এর বর্গমূল, এর বর্গমূল। তাহলে 1/4 মানে 4 বর্গমূল 2, এটা সরি ইন্টু এটা হবে 7, এটা হবে 11/5, 5 দিয়ে 10, অর্থাৎ 11/70, অর্থাৎ অপশন বি দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে এক ব্যক্তি 120 টাকায় দুটি চেয়ারে প্রত্যেকটি বিক্রি করে, মানে প্রত্যেকটি চেয়ার 120 টাকাতে বিক্রি করেছে। এবার বলেছে একটি চেয়ারে 25% লাভ করে, অন্যটিতে 25% ক্ষতি করে, তাহলে তার মোট ক্ষতি কত। তো কস্ট প্রাইস আর সেল প্রাইস, কস্ট প্রাইস যদি একটা চেয়ারে 4 টাকা থাকে, তাহলে সেটা বিক্রি করেছে 25% লাভে, অর্থাৎ 5 টাকায়। আবার অন্য একটি চেয়ার যদি 4 টাকা থাকে, সেটা 25% লস, অর্থাৎ 3 টাকায় বিক্রি হয়েছে। কিন্তু বলছে চেয়ার দুটি সেলিং প্রাইস কিন্তু সেম, তাহলে এখানে যদি সেম করতে হয় সেলিং প্রাইস দুটো, তাহলে এর সাথে 3 গুণ করবো, এর সাথে 5, ঠিক একইভাবে এর সাথেও 3, যেহেতু এখানে 3 গুণ করেছে, আর এর সাথে 5, তাহলে 3 4 12, 4 5 20, যোগ করলে হচ্ছে 32, আর এখানে হচ্ছে 3 5 15, 3 5 15, অর্থাৎ 30। তাহলে কস্ট প্রাইস ছিল 32, সেলিং প্রাইস হলো 30, তাহলে কত টাকা লস হলো, 2 টাকা লস হলো। তাহলে 2 টাকা লস কার উপরে,
30, এবার পার প্রাইস হচ্ছে 15, তাহলে পার প্রাইস হচ্ছে 15, এই 15 মানে কি 120 ইউনিট, তাহলে টোটাল কত লস, 2 ইউনিট লস 15তে, 15 8 120, অর্থাৎ 16 টাকা লস, অর্থাৎ অপশন বি দেখো সঠিক উত্তর। আবার এই ধরনের অঙ্কগুলো যখন থাকবে তখন যদি একটি বস্তুর উপরে 25% লাভ এবং অন্যটির উপরে 25% ক্ষতি, মানে একই পরিমাণ লাভ আর একই পরিমাণ ক্ষতি হয়, তখন বস্তুটির কিন্তু অ্যাকচুয়ালি ক্ষতিই হবে। কত ক্ষতি হবে না, ক্ষতির পরিমাণ হচ্ছে আর স্কোয়ার বাই 100, আর কত 25, তাহলে 25 স্কোয়ার বাই 100, 25 স্কোয়ার বাই 100 মানে হচ্ছে 625 বাই 100, এটা কিন্তু পার্সেন্টেজ, মানে হচ্ছে 6.25%। এই 6.25% মানে কিন্তু আমার হচ্ছে 1/16, 1/16, অর্থাৎ কোনো জিনিসের দাম যদি 16 টাকা থাকে তাহলে সেটার উপরে 1 টাকা ক্ষতি হচ্ছে, 1 টাকা ক্ষতি হচ্ছে, 15 টাকা, তার মানে 16 টাকা কস্ট প্রাইস হচ্ছে 16 টাকা, লস কত 1 টাকা, তাহলে সেল প্রাইস কত 15 টাকা, এই 15 ইউনিট মানে কত 120, তাহলে টোটাল কত ক্ষতি, মানে দুটো চেয়ার কিনেছে, তাহলে দুটো চেয়ার 15 ইউনিট মানে 120, কত গুণ না 8 গুণ, 8 গুণ, তাহলে 8 কটা চেয়ারে ক্ষতি হচ্ছে, দুটো চেয়ারে, তার মানে 1 ইউনিট সমান হচ্ছে, এই 1 ইউনিট সমান মানে হচ্ছে 8, তাহলে দুটো চেয়ারে ক্ষতি 1 ইউনিট করে, 8 দুগুণে 16 টাকা, দেখো অপশন বি হচ্ছে এভাবে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একটি ডিসকাউন্ট যা তিনটি ক্রমাগত ডিসকাউন্ট 25%, 20% এবং 10% সমান হয়, তবে তা কত হবে না 25%, তাহলে 25 প্লাস 20 মাইনাস 25 ইন্টু 20/100, কাটলে 5, 5 দিয়ে কাটলে 5, 5 5 কাটলে হচ্ছে 40%, তাহলে 40% আর 10%, তাহলে 40 প্লাস 10 মাইনাস 40 ইন্টু 10/100, অর্থাৎ 50 মাইনাস 4, অর্থাৎ 46%, অর্থাৎ দেখো অপশন এ হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে 10টি বস্তুর ক্রয় মূল্য যদি 16টি বস্তুর বিক্রয় মূল্যের সমান হয় তখন শতকরা ক্ষতি কত। তাহলে ওই একই অঙ্কের মতো একটা পি দিয়ে অঙ্ক কিছুক্ষণ আগে করলাম, যে 10টি বস্তুর ক্রয় মূল্য কস্ট প্রাইস কত ছিল পি টাকা, এখন 16টা বস্তুর সেল প্রাইস হচ্ছে পি টাকা, তাহলে শতকরা কত ক্ষতি হলো, তাহলে ক্ষতি কত হয়ে গেল, 6টা জিনিস আমার এক্সট্রা বেরিয়ে গেল, কার উপরে বেরালো কস্ট প্রাইসের উপরেই তো বেরোচ্ছে, তাহলে 6/10 ইন্টু 100, পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে 10টি বস্তুর ক্রয় মূল্য যদি 16টি বস্তুর বিক্রয় মূল্যের সমান হয় তখন শতকরা কত ক্ষতি হয়। তো এই ধরনের অঙ্ক কিছুক্ষণ আগেই করলাম, যে একটা অঙ্ক ছিল যে পি দিয়েছিল যে 10টি বস্তুর ক্রয় মূল্য অর্থাৎ কস্ট প্রাইস হচ্ছে পি টাকা, এখন এই 16টি বস্তুর সেলিং প্রাইস কিন্তু পি টাকা, তাহলে আমার কত ক্ষতি হলো, ক্ষতি হলো 6 টাকা, মানে 6টা বস্তু, মানে আগে 10টা বস্তুর দাম ছিল যেটাই, এখন 16টি বস্তুর দাম, তাই হলো আমাকে তাহলে কি 6টা বস্তু এক্সট্রা দিতে হলো, তাই না, 6টা বস্তু এক্সট্রা দিতে হলো, তাহলে আমার ক্ষতি কার উপরে ক্ষতি হয়ে গেল, আমার বিক্রয় মূল্যের উপরে ক্ষতি হলো, বিক্রয় মূল্যটা কম হচ্ছে, মানে বিক্রয় মূল্য এক্সট্রা 6টা বেরিয়ে যাচ্ছে, তাই তো বিক্রয় মূল্যের উপরে এক্সট্রা 6টা বেরিয়ে যাচ্ছে, তাহলে আমার ক্ষতি কত হচ্ছে এখন 6/16 ইন্টু 100, 6/16, আচ্ছা যদি 1/16 মানে কত হচ্ছে 6.2, আচ্ছা আমি এমনি যদি কাটি, এটা হচ্ছে 25, এটা হবে 4, এটা হবে 3, এটা হবে 2, 3 25 75/2%, 75/2 মানে 37.5%, অর্থাৎ দেখো অপশন এ হচ্ছে কিন্তু আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছি এ ও বি একটি কাজ 12 দিনে আর ওই বি কাজটি একা 30 দিনে করতে পারে, তাহলে এ প্লাস বি কাজটি করে 12 দিনে, বি কাজটি করে 30 দিনে, তাহলে এদের কাজের টাইমিং এর রেশিও সেটা কত হচ্ছে, 3 দিয়ে কাটলে 4 10, আচ্ছা 6 দিয়ে কাটলে 2:5, তাহলে এদের এফিসিয়েন্সি রেশিও কত না উল্টোটা 5:2, তাহলে টোটাল ওয়ার্ক কত, টোটাল ওয়ার্ক হচ্ছে 30 ইন্টু 2, তাহলে এ একা ওই কাজটা কত দিনে করবে, তাহলে এ প্লাস বি 5, তাহলে বি সমান যদি 2 হয় তাহলে এর সমান কত না 5 - 2 অর্থাৎ 3, তাহলে বাই 3, 3 দিয়ে কাটলে হচ্ছে 10, অর্থাৎ 20 ডেজ, অর্থাৎ অপশন সি দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে 1780 সংখ্যাটির সাথে কমপক্ষে কত যোগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে আমাদের নিয়ারেস্ট সংখ্যা 1780, আচ্ছা 1780 সাথে কমপক্ষে কত যোগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এখানে দেখো আমাদের যদি কাছাকাছি সংখ্যা দেখি 40, 40 এর স্কোয়ার কত 1600, তার মানে আমাদের যে কোনো সংখ্যা যেটি হবে সেটি কিন্তু 1600 পরেই হবে, তাহলে 1600 পরে দেখো 41, 41 এর স্কোয়ার যদি করি, 41 এর স্কোয়ার হচ্ছে 41, 1 4
4 8 1681, 42 এর স্কোয়ার, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 8 16, 1 16, 1764। তাহলে 1764 পরে হচ্ছে 1780, অর্থাৎ এর পরের সংখ্যা যেটা হচ্ছে 43, তাহলে 43 স্কোয়ার হচ্ছে 3 3 9, 3 4 12, 12 24 4, হাত থাকে 2 16, 1849, 1849। তাহলে 1780 থেকে কত যোগ করলে 1849 হবে? 9, 8 আর 6 14, মানে 69 যদি যোগ করি তবে এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে, অর্থাৎ অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে a ইন্টু বি ইজ ইকাল টু a টু দি পাওয়ার b হয়, তখন 5 ইন্টু 3 বা ইস টু 3 এর মান কত হবে? তার মানে এর মান হবে 5 ইস টু 3, তার মানে এর মান হচ্ছে 5 5 25, 125, অর্থাৎ অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একটি বস্তু 1400 টাকায় বিক্রি করায় এক ব্যক্তির 30% ক্ষতি হয়েছিল। কত টাকায় বস্তুটি বিক্রি করলে এই ব্যক্তির 30% লাভ হয়? তাহলে বস্তুটির দাম ক্ষতি হয়েছে, তাহলে এই টাকায় বিক্রি করায় ক্ষতি হয়েছে, তাহলে ক্ষতি মানে কি? 30% ক্ষতি মানে কি? 100 টাকার জিনিস 70 টাকায় বিক্রি হয়েছে, তাহলে এটার দাম কত? এখন 70 ইউনিট সমান এত টাকা, তাহলে 100 ইউনিট মানে কত? এবার এটা হচ্ছে আমার ক্রয় মূল্যটা, কস্ট প্রাইসটা। তাহলে এখন বস্তুটা কত টাকায় বিক্রি করলে 30% লাভ হবে? 30% মানে 100 টাকার জিনিস 130 টাকায় বিক্রি করবো, এই 100 100 কেটে যাবে, এই 100 100 আমাদের যদি প্র্যাকটিস করতে করতে অভ্যাস হয়ে যায়, সেক্ষেত্রে আমরা এই 100টা লেখাটা অ্যাভয়েড করবো। তাহলে 70 দিয়ে যদি কাটি আমরা, 2 0, 13 দ্বিগুণে 26 0, 2600 টাকা। তাহলে অপশন এ হচ্ছে আমাদের দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে এত এর মান কত? এখানে দেখে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি এটা 2.3 এর কিউব, আর 27 হচ্ছে 3 এর কিউব, আর এখানে দেখো 1 2 3টে ঘর দশমিকের পরে আছে, অর্থাৎ 0.3 কিউব বাই নিচে দিয়েছে 2.3 স্কোয়ার প্লাস এইটিকে লিখতে পারি 2.3 স্কোয়ার প্লাস 2.3 ইন্টু 0.3 প্লাস 0.3 হোল স্কোয়ার, এভাবে লেখা যায়। এটা দেখো এ, এটা যদি বি ধরি, এ কিউ প্লাস বি কিউ, তাহলে এটাকে ভাঙলে পাবো আমরা 2.3 মাইনাস 0.3 ইন্টু 2.3 স্কোয়ার প্লাস 2.3 ইন্টু 0.3 প্লাস 0.3 হোল স্কোয়ার বাই নিচেও এই টার্মটা 2.3 হোল স্কোয়ার প্লাস 2.3 ইন্টু 0.3 প্লাস 0.3 হোল স্কোয়ার। তো এই উপর নিচে এই টার্মটা কেটে যাবে, আর এখান থেকে 0.3 ভাগ হয়ে বিয়োগ হয়ে গেলে পড়ে থাকে 2, অর্থাৎ অপশন ডি দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে কোনো সংখ্যার 2 এর 4 এর 1 এর 10 অংশ যদি 240 হয় তবে সংখ্যাটি কত? তাহলে সংখ্যার 2 এর 4 এর 1 এর 10 সমান হচ্ছে 240, তো 2 দিয়ে যদি কাটা হতো তাহলে হচ্ছে 120, তাহলে x সমান 4 12 48 0 0, অর্থাৎ অপশন ডি হচ্ছে দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে দুধ ও জলের একটি 40 লিটার মিশ্রণে 10% জল আছে, কি পরিমাণ জল যোগ করলে নতুন মিশ্রণে 20% জল থাকবে? তাহলে মিল্ক আর ওয়াটার এর রেশিও হচ্ছে 10% জল, অর্থাৎ 9:1। এবার বলেছে আর 1 ইউনিট সমান হচ্ছে 4। আচ্ছা, কি পরিমাণ জল যোগ করলে নতুন মিশ্রণে 20% জল? 20% জল মানে তোমার 20% মানে 1/5, তার মানে 4, 4:1। তাহলে কি যোগ করছে? কি পরিমাণ জল যোগ করা হচ্ছে? তাহলে মিল্কের কিন্তু কোনো চেঞ্জেস আসছে না, তাহলে মিল্কের রেশিও দুটোকে যদি আমি সমান করি, তার মানে এখানে 4 দিয়ে যদি গুণ করি, তার মানে 4 9 36 ইন্টু 4, আর এখানে 9 গুণ করলে 36 ইন্টু 9, তাহলে কত এক্সট্রা হলো? 5 লিটার, মানে কত? 5, 4 থেকে 4 ছিল, এখন হচ্ছে সেটা 9 হলো, তাহলে কত বাড়লো? 5 বাড়লো, তাহলে এই 5 বাড়া মানে 5 লিটার এক্সট্রা আমার যোগ করা হচ্ছে, তাহলে অপশন সি হবে আমার সঠিক উত্তর। দেখো আগে 36 ছিল, এখন 4, এই যে 4 দিয়ে যোগ করলে 4 9 36, 4 ছিল, তাহলে এখন যদি হয় তাহলে 36:9 কাটাকুটি করলে কত হয়? 4:1, 5 লিটার। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একটি বাসের গতি যদি এত কিলোমিটার পার ঘন্টা হয়, তাহলে বাসটি 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? তা 72 কিলোমিটার পার আওয়ার, একে যদি মিটার পার সেকেন্ডে করি, তাহলে 72 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে এত মিটার চাই, তাহলে 5 সেকেন্ডে কত যাবে? তাহলে 5 দিয়ে গুণ করবো, 18 ইন্টু 5, 18 4 18 72, 4 5 20 ইন্টু 5 100 মিটার, অর্থাৎ অপশন ডি হচ্ছে দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে 2.6, 2.066, 2.66 আর 2.08 সংখ্যাগুলির মধ্যে বড় সংখ্যাটি হলো, তাহলে বড় সংখ্যা কোনটি? অবশ্যই 2.66, 2.66 সংখ্যাটি হচ্ছে আমাদের সবথেকে বড় সংখ্যা, অপশন বি দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে যদি a এর 90% ইজ ইকুয়াল টু b এর 30% এবং
এ ইজ ইকাল টু বি, আচ্ছা, এবং বি ইজ ইকাল টু এ এর x% হয়, তখন x এর মান কত? আচ্ছা, এ এর 90% মানে 9/10 ইজ ইকাল টু কিন্তু বি এর 30%। তাহলে 0 0 কাটবে, তাহলে এ আর বি কত রেশিও হচ্ছে, এখানে কাটলে 3, তাহলে 1:3। তাহলে বি ইজ ইকাল টু হচ্ছে এ, তাহলে বি এর মান কত 3, এ এর মান কত 1, তাহলে বি এর কত পার্সেন্ট? তাহলে বি বি ইজ ইকাল টু এ, বি ইজ ইকাল টু 3, এ ইজ ইকাল টু কত? তাহলে এ এর কত পার্সেন্ট? এটা নিশ্চয়ই 300%। 300% মানে কি 3/100, কাটলে হচ্ছে 3, তার মানে 1 × 3 ইজ ইকাল টু 3, অর্থাৎ এক্স এর মান কত 300%, অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একটি নৌকার স্থির জলের গতিবেগ হচ্ছে 13 কিলোমিটার পার ঘন্টা আর নদীর বহমান গতি হয় 4 কিলোমিটার ঘন্টা, অর্থাৎ নদীর স্রোতের গতিবেগ। তাহলে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ কত? তো স্রোতের অনুকূলে গতিবেগ মানে নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ সমান হচ্ছে 17 কিলোমিটার পার ঘন্টা। তাহলে 68 কিলোমিটার অনুকূলে যেতে 17/68, অর্থাৎ 4 ঘন্টা সময় লাগবে, অর্থাৎ অপশন ডি দেখো সঠিক উত্তর।